দুটি ধারা দেওয়া হয়েছে। আফজাল শাহ বাবা নিজেই এসে মঞ্চে বলে গেলেন, গুরু কেন ধরতে হবে, আমরা গুরুর কাছে কেন যাব, আসলে গুরুর কি গুরুত্ব আছে, এই বিষয় নিয়ে কথা বলবেন নয়ন শেখ, গুরুর ভূমিকায় গান করবেন, এবং খাদিজা ভান্ডারী সে গাইবে শিষ্যের ভূমিকায়। আসলে বাবা, গুরু এবং শিষ্যের মধ্যে কখনোই পালা হতে পারে না। গুরু হলো জ্ঞানী, আলেম অর্থ জ্ঞানী। আমরা অনেকেই জানি আলেম অর্থ মনে হয় অন্য কিছু বোঝায়, আসলেই সেই জ্ঞানী, যার ভিতরে এলেম আছে সেই জ্ঞানী, সেই আল্লাহওয়ালা। আল্লাহওয়ালার কাছে গেলেই তো কেবল বোঝা যাবে যে সঠিক পথ কোনটা। যিনি আজকে গুরুর ধারা নিয়ে কথা বলবেন, খুবই ভালো একজন মানুষ, যদিও আমি ছোট মানুষ, নাদান মানুষ, নালায়েক মানুষ, শিষ্য হওয়ার যোগ্যতা আমি রাখি না। দেখা দেখি বায়াত হলেই যে সে শিষ্য হয়ে যাবে বিষয়টা এমন না। অনেক মানুষ দেখা দেখিও অনেক কিছু করে। তা আমি চেষ্টা করব সঠিকটা বোঝার জন্য, জানার জন্য। আমি খুব বিব্রতিকর অবস্থায়, হতাশাগ্রস্ত, কারণ আসলে প্রকৃত গুরু কারা, প্রকৃত মানুষ কারা, এটা চিনতে আমার খুব কঠিন অবস্থা শুরু হয়ে গেছে। কারণ মানুষের মুখের আড়ালে অনেক বড় মুখোশ থাকে, সেটা আমরা মুখ দেখে বুঝতে পারি না। তো আজকে যিনি গুরুর ভূমিকায় গান করবে, তার কাছে সুন্দর করে বিষয়গুলো বুঝতে চাইব, জানতে চাইব যে এই মুখের আড়ালে যে একটা মুখোশ আছে, আমরা সেই মুখোশটা টেনে বের করে কিভাবে চিনতে পারবো উনি হক্কানি আল্লাহর ওলি এবং পীর। আমরা কিভাবে বুঝতে পারবো যে সে আল্লাহর ওলি? কারণ এই বাংলাদেশে, এই পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে বাংলাদেশে অসংখ্য ওলিয়া উলিয়া আছে। কোনটা হক্কানি আল্লাহর ওলির দরবার, কারা সঠিক ওলি ছিলেন, কারা এখনও বর্তমানে আছে, এবং কারা অন্যরকম অন্য পথে আছে, আমরা কিভাবে বুঝতে পারবো সেই প্রকৃত আল্লাহর ওলি? তাদের কাছে গেলে আমাদের জ্ঞান চক্ষুটা খুলবে। যাক, আমি আমার শিষ্যের ভূমিকায় একটি গান রাখবো। আমার গুরুর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আমি আসলে জানতে চাই কারা প্রকৃত গুরু। যেহেতু কথা কম, আমার গানের মধ্যেই কিছু কথাবার্তা আছে। আমি শুধু জানতে চাইব, আমার গুরুজি একটু বোঝাবে এবং বলবে যে আসলে গুরু অমুক ব্যক্তিরা হয়। আপনি দলিল মতো বলবেন। আমাদের দেশের পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, দেশটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যেন সঠিক একটা দলিল দাঁড় করতে পারি যে আল্লাহর ওলিদের দরবার, আল্লাহওয়ালারা আছেন, পবিত্র কোরআন থেকে তার মীমাংসা দিবেন আশা রাখছি। ধন্যবাদ। গুরু ধরা জিন্দা মোরা, গুরু ধরা জিন্দা মোরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা, হবে গুরু হবে কারা? গুরু ধরা জিন্দা মোরা, গুরু ধরা জিন্দা মোরা, এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা, হবে গুরু হবে কারা? ওরে গুরু হবে কারা, হবে গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, হবে গুরু হইল তারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? গুরু শব্দের অর্থ কি, কিভাবে যে মাজেরা গুরুজি, হায় রে। ওরে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা? গুরু হবে কারা, হবে
গুরু ধরিব কোথা খুলে বলো তার বারোটা, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা। জগৎ জোড়া মানুষ বলে যে মানুষ বায়াত নিল না সে আল্লাহর ওলির প্রেমে মৃত হইল না, সে এমন একটা মানুষ তার দেহটা শুদ্ধ হইল না। গুরু ধরলে নাকি জিন্দা মরতে হয়, মানে দুনিয়াতে আছে এরপরও সে মরে গেছে, থাকতেও সে মরা। গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা? আসলে প্রকৃত গুরু কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। আমার যিনি গুরু তারও হাত আছে আমারও হাত আছে, আমার গুরুরও পা আছে আমারও পা আছে, উনিও চলতে পারে আমিও চলতে পারি, ওনার মুখ আছে উনি খায় আমিও খাই, তবে ওনার কাছে আমার কেন যাইতে হবে? ওনার মধ্যে আলাদা এমন কি আছে যে আমার গুরুর কাছেই যাইতে হবে? আমি কিভাবে বুঝতে পারবো ওই মানুষটার মধ্যে আমার চাইতে আলাদা কিছু আছে? আমি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে উনি আমার গুরু? আমার এই গানের মধ্যে যে কথাগুলো বলা হইল, আমার গুরুর কাছে আমার প্রথম আকুল আবেদন থাকবে এইরকম, আমার গুরু যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে নিজের সন্তান হিসেবে আমাকে গোছায় বলে, বাবারে এই রাস্তাটা ভুল, এই রাস্তাটা সঠিক। আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাই এবং মানতে চাই, কারণ জানতে জানতে মানুষ জাননেওয়ালা হয়, এর পাশাপাশি অন্যায় কাজেও লিপ্ত হয়। জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম। আমি জানতে চাই, মানতে চাই। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি বিশ্বাস করে আপনার সাথে মিশতে চাই, কিন্তু এর জন্য শক্তিশালী কিছু প্রমাণ আমাকে দিতে হবে। আমি ঘুরে ফিরে এই দুনিয়ার মধ্যে বুঝতে পারতেছি না গুরু কোথায় গিয়ে ধরবো। আমি যে গুরু ধরবো, কি জিনিস হাসিল করলে আমি নিজেই শিষ্য হতে পারবো? আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এখন শিষ্যত্ব গ্রহণ করা উচিত? কারণ আমি ঘুরতেছি ফিরতেছি, আমার ভিতরে মনটা স্থির নাই। আমি কিভাবে আমার নিজেকে স্থির করে আমার গুরুর কাছে বায়াত নিলে আমার গুরুর সেবায় আমি কাজে লাগবো? ছোট্ট করে আপনি একটু বলবেন। আমি শুনেছি মুরব্বীরা বলেন, জ্ঞানীজনরা বলেন, নবী বলেছে মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমার নবীর বংশধর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পাক পাঞ্জাতনের একজন, উনি নবীর বংশধর, কিন্তু নবীর বংশধর মানে নবীর আহল যারা, তাদের কাছে বায়াত গ্রহণ করতে বলেছে। কিন্তু আপনি কিভাবে আমার নবীর বংশধর হইলেন? আমি যে বায়াত হব, আমি যার কাছে বায়াত হব সে কি আসলে নবীর বংশধর নাকি অন্য কিছু? যদি নবীর বংশধর হয়ে থাকে তাহলে উনি কততম বংশধর? আর যদি বংশধর না হয়ে থাকে তাহলে কিভাবে নবীর বংশ হইল? এটা তো আমার একটু বোঝা দরকার, কারণ সে নবীর বংশধর না হইলে তার কাছে বায়াত হওয়ার প্রশ্নই আসে না। আপনি আমাকে একটু হাতে ধরে বোঝাবেন, বলবেন এইভাবে আমি নবীর বংশধর। যদি নবীর বংশধর হয়ে থাকেন, কবিতার গানের ভাষায় কি বললেন? গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে, কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। ভাইরে গুরু হলো কোন বাজাতে, খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। গুরুজি
অতি চমৎকার করে আমাদের মাঝে বক্তব্য রাখলেন ন্যায়ের পক্ষ থেকে। আমরা সবাই দোয়া করি তিনাদের জন্য, তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। কি সকলে দোয়া করেন না? আমাদের পালা শুরু হয়ে গেছে। পালার ধারা হলো একজন গাইবে গুরু আর একজন গাইবে শিষ্য। আমি অধমকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় এবং খাদিজা মাইজ ভান্ডারীকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আপনাদের দোয়া না থাকলে আল্লাহর রহমত আমার প্রতি এবং খাদিজার প্রতি বর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছে আমি বান্দাকে ভালোবাসবো তখন যখন আমার বান্দার আশেপাশের লোকজন আমার বান্দাকে ভালোবাসবে। এখন তো আপনারা আমার আশেপাশে আছেন, আপনারা যদি আমারে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে ইনশাল্লাহ কিছু ভালো কথার আবির্ভাব হইতে পারে। প্রথম গান গুরু ধরা জিন্দা মরা। এটার মধ্যে অনেক কথা। গুরুর কি গুরুত্ব আছে, গুরু ধরলে কি ফল হবে আর না ধরলে কি হবে, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা, আবার শুনি নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যায় না। তৃতীয় অন্তরায় গুরুর জাত কি, গুরু কোন জাতের অন্তর্ভুক্ত। এই পুরাটা গানের যে সার অংশটুকু আছে, জালাল খান সাহেবের একটি গানে মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু এর পরেও গানটা গাইছে মৌখিক, শুধু গান দিয়ে শেষ করে নাই, কথাও কিছু আছে। তে কমিটির যিনি আমাদের বর্তমান গতিনিশীন আছেন, ওনার কথা ছিল যে একটা করে প্রশ্ন, কিন্তু আমারে যেমনি এই কি রাইফেল দিয়ে যে গুলি করা শুরু করছে, এটা আমার শিষ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে একটাই করছে, কিন্তু এইটা দিয়ে এই কয়টা যে বার হইছে আমি বুঝতে পারছি না। প্লেয়ার ভালো তো, আমি এরকম শিষ্যই খুঁজতেছি অনেকদিন ধরে, চেষ্টা করব। গান আমি শুরু থেকে গাইতাম, কিন্তু একটু ভিতরে প্রবেশ করা লাগতেছে কথাগুলোর উপরে ভিত্তি করে। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোর বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে
সুরতে চাহিলে এশকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির গঠন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে সে সুরত বদলে হবে নবীজির গঠন। সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরের সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রৌশন গো। হেনে দিদারে মজলে না রে যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন গো। ধনে দি তারে মজলে না রে মন। গুরু ধরা জিন্দা মরা মরা। ফরিদউদ্দিন চিশতি একটি গানে বলছে, মতো খাবলান্ত মতো মরার আগে একবার মরে। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর। গুরু ধরা এই মরা নয় দেহের মরা, এই মরা কিন্তু সেই মরা না, স্বভাব ছেড়ে স্বভাব ধর। কোন স্বভাব? হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বেদেও কইছে পুরাণেও কইছে কি? বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ। আমি শব্দে কেবা হয় নিঃশব্দকে কথা কয়। জম কুতায় বসে রয় কইবা তাকে পঞ্চপ্রাণ। গুরুর সঙ্গ স্বভাব নিয়া নিগুর তত্ত্ব লও বুঝিয়া বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। ওই যে জাতপাতের খুঁজলে সবাই সমান, বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। তাইলে কি হইল? প্রথম কথা হল রিভাবটা তাদের একটু কমে যাবে কথার বেলায়। গুরু ধরা জিন্দা মরা, এটা হইল জিন্দা মরা মানে স্বভাব ছেড়ে স্বভাব ধর। আবার কইছে মরাই যদি লড়ে সরে গুরুজি ছয় না তারে শিষ্য হবে কেমন করে ঘুরবে জন্ম জন্মান্তর। মুরিদ মানে মরা লাশ, গোসল দেওয়া গুরুজির কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে, নিত্য চিলি মন্দ কার্যে, নিত্য মন্দ পরিত্যাজ্যে চল কর্মপুর। মধু খাবলাম তা মধু মরার আগে। গুরুর কি গুরুত্ব আছে বাবা? গুরুর অনেক গুরুত্ব আছে। ওই যে যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। পীর
সুরতে চাহিলে এশকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। যদি কারো বিশ্বাস না থাকে তাইলে তার কাছে গুরুর গুরুত্ব নাই। বিশ্বাসের নাম হইল ইমানের সংজ্ঞা হইল বিশ্বাস। যিনি বিশ্বাসী তাকে ইমানদার বলে আখ্যায়িত করা হয়, যে ইমানদার তাকে বিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়। ইমানদারের সংজ্ঞা কি? ছোট। আল্লাহ বলছে, হে ইমানদার আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান সাবধান কবরে আসিও। তাহলে ইমানদার আর মুসলমান দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। কি? ইমানদার সেই ব্যক্তি, আমি না দেখে আল্লাহ বিশ্বাস করলাম, আমি না দেখে রসুল বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব আল কুরআন তার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কাল হাসরের প্রতি বিশ্বাস করলাম, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, মানে আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। নামাজ পড়তে হবে, গুরু ধরতে হবে, বিশ্বাস করলাম। এখন এগুলারে প্রতিষ্ঠা করার নাম হইল ইমানদার, মানে মুসলমান। এগুলাকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন আপনি আত্মসমর্পণ করবেন একজন প্রকৃত গুরুর কাছে। আপনার সাধক চাইমে সাহেব বলছে, তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা। সাধক চানমিয়ারি কথা ধরো, কামেল পীরের সঙ্গ করো, অঙ্গেতে মাখিয়া রাখো তার চরণের ধোলা, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিনিস করলে হাসিল হয় ভক্ত? শিষ্য থেকে ভক্ত হওয়া যায় কোন সাধন বা কোন স্টেশন পারে? ভক্ত এক কথায় জবাব দিলে, তুমি প্রশ্ন থেকে যদি বাহির হইতে পারো, নিজের আত্মাকে হৃদয়কে যদি প্রশ্নমুক্ত করতে পারো, তাহলেই তুমি ভক্তের কাতারে যাইবা। ভক্তিতে যদি নিজেরে আবির্ভূত করতে পারো। এক কথায় জবাব, শিষ্যের মনে হইল প্রশ্নে ভরা আর ভক্তের মনে হইল ভক্তিতে ভরা। যেই ব্যক্তি প্রশ্ন করা বাদ দিয়া বিশ্বাস নিয়া ভক্তির কাতারে গিয়ে দাঁড়াইতে পারছে, সেই ব্যক্তি ভক্ত হিসেবে আখ্যায়িত হয়েছে। আল্লাহ বলছে, কারণ কোরআন নিয়ে কথা কইলে তো হিসাব নিকাশ করে কইতে হইব। এক কথা এদিক সেদিক হইলে মানুষ কিন্তু সারা জীবন ন্যায় কথার প্রচার নিয়ে প্রশংসা করে না। একটা যদি ভুল হয় কোনো রকম মুরব্বী, হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে পাইবার রাস্তায় উসিলা অন্বেষণ করো। কি বলছে? উসিলা অন্বেষণ করো। পবিত্র কুরআনে সূরা মাইদার 6 নং আয়াতে আল্লাহ বলছে, এখানে অসংখ্য আয়াত আছে। উসিলা উসিলা তালাশ করতে বলছে। আচ্ছা, এর আগের আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বললেন আরেকটি আয়াতের মাধ্যমে, যদি সকল লোক নিজেদের আত্মসমূহের উপর অত্যাচার করে, হে হাবিব আপনার দরবারে এসে হাজির হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষে আপনি সুপারিশ করবেন। তাহলে পবিত্র কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে আমরা পাইলাম ওসিলা অন্বেষণ করতে হবে। এখানে আল্লাহ উসিলা অন্বেষণ করার জন্য আপনাকে আমাকে বলেছেন। এখন আপনি সরাসরি আইবেন কোরআনের জননী হিসাবে যেই সূরাকে আখ্যায়িত করেছে, সূরা ফাতিহা। কি এটা তো সকল ওয়াক্ত নামাজই দরকার পড়ে নাকি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব না? সূরা ফাতিহার ফজিলত অনেক। এটাকে কোরআনের জননী সারাংশ হিসাবে বোঝানো হয়েছে। কি বললেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালন করেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্ম দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সকল মানুষের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং যাদেরকে আপনি গায়েবী চক্ষু দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং সেই সমস্ত মানুষের পথে নহে যে সমস্ত মানুষ আপনার গজবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ কইছে, আমার অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। আমার অলিয়া উলিয়ারা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহর রহমত প্রাপ্ত, এবং অলিয়া উলিয়ারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কবরে তারা রিজিক প্রাপ্ত। অতএব আমি আল্লাহর অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। তাইলে তাদের রহমত করছে আল্লাহ, অলিয়া উলিয়াদের আল্লাহর রহমত প্রাপ্ত কবরেও। তাইলে সেই ব্যক্তিদের অন্বেষণ অনুসরণ করতে হবে, তাদের মাধ্যমে স্রষ্টাকে চিনতে হবে। পীর দেখলে চিনব কিভাবে? শিষ্য তো এটা বিরাট ফাঁকনা মানুষ। তো বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীর সাথে গান করে নিজের যেমনি ফুরতে ফুরতে কয়লা করছে, এখন এইটার মধ্যে গোসন দিলি আগুন জ্বলে। যেই ব্যক্তি যদি বেলায়েতের হিসাব করি, বেলায়েত প্রাপ্ত এটা তিন ভাবে হয়, তিন ভাবে বেলায়েত প্রাপ্ত হয়। এক হইল সরাসরি আল্লাহর তরফ থেকে যেই ব্যক্তি বেলায়েত পাইল, বেলায়েতে আসলি, বেলায়েতে ইক্তেসালি, বেলায়েতে আসলি, এটার মাত্রা স্থান হইল সরাসরি আল্লাহর তরফ থেকে রুহুর জগৎ থেকে বেলায়েত প্রাপ্ত হইয়া পৃথিবীতে আসলেন। যেমন হযরত বড় পীর রহমতুল্লাহ আলাই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খসকিজি রহমতুল্লাহ, এইভাবে খসকিজি আলাইহিস সালাম, এইভাবে তারা আল্লাহর তরফ থেকে। আর দুই নাম্বার হইল এই আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত সরাসরি আল্লাহর ওলির কাছ থেকে আরেকজনকে সিনায় সিনায় দান বা ট্রান্সফার করলো। দুইটা গেল। আর একটা হইল এই যুগে যারা পৃথিবীতে আসছে নিজের সাধনার বলে, নিজের সাধনা কইরা নিজের মুক্তি লাভ করায়া অলি থেকে অলি আল্লাহ পরিণত হয়েছে। আমার আল্লাহ খারাপ লাগে আপনাদের? ছোট আমার আল্লাহ বলে, আমি আল্লাহর ইবাদত যখন আমার বান্দায় বেশি বেশি করে, আমি বান্দার চোখ হয়ে যায়। আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি। আমি বান্দার কান হয়ে যাই, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। আমি বান্দার মুখ হয়ে যাই, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। তখনই একটা মানুষের দায় দায়িত্ব আল্লাহর কাছে চলে যায়, তখন সেই ব্যক্তি ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়। কি বলছে? ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়। তুমি সেই ব্যক্তির গঠন গাঠন দেখায়া তোমারে বুঝান যাবে না। তোমার চেহারা, তোমার চোখেই সে ভাসবে। এই মানুষটারে দেখলেই জানি কেমন আমার, হ্যাঁ কেমন জানি ভিতরে কেমন জানি আছে না এরকম, যে ছোট একজনের দেখলে, হঠাৎ করে একজনের দেখলেন মনে হয় যে মানুষটার সাথে আমার অন্তত 20 বছর ধরে পরিচয়, কালকেও মনে হয় কথা কইছি, এরকম লাগে। তারে দেখলেই কেমন লাগে, হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক পরিচয়, এটা রুহুর জগতের একটা হাদিস আছে। রুহের জগতে যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছিল, দুনিয়াতে আসলে সেই ব্যক্তির সাথে যদি দেখা হয়, আপনার মনে হবে আপনার সাথে যারা আছে তাদের চাইতেও বেশি পরিচিত। এটা রুহুর জগতের একটা হাদিস আছে। তো তারে দেখলেই তুমি বুঝতে পারবা যে এই ব্যক্তি আমার সেই ব্যক্তি যারে আমি খুঁজতেছি। আবার ওই ক্যামেরা
আস্তে একজনে কইতিব, মানে গান হবে কথা কম। আচ্ছা ঠিক আছে, তাহলে কমিটির তরফ থেকে বলতে হবে। হ্যাঁ আপনারা আসলে এটা পালা গান, এটা ধন্যবাদ। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। তাকে দেখলেই চেনা যাবে যেই ব্যক্তি কামেল ব্যক্তি, তাকে দেখলেই তার অনেক বর্ণনা আছে। কামেল ব্যক্তি যিনি আল্লাহর ওলি, কম খায়, কম বলে, কম ঘুমায়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো শাখা প্রশাখা তার ভিতরে থাকে, এগুলা প্রকাশ। তাকে দেখলেই চেনা যাবে। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খোলে, ফানা ফিল্লার হালে ঘিয়া ভুলিবে আপন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালতি বলে নিজে নেস্তি হইলে, জালালতি বলে রে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন গো। ধ্যানে দি তারে মজলে না রে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে। ধ্যানে দিদারে মজলে না রে ধ্যানে দিদারে মজলে না। তো আমি আরেকটি গান আমার গুরুর পক্ষে রেখে, তারপরে স্টেজ থেকে একটি করে গান গুরুর পক্ষে থাকবে এবং পালার উপরে 2 থেকে 3 মিনিটের বেশি কথা কি বলার দরকার নাই।